2019 সালে ব্রেন স্ট্রোকে দৃষ্টিশক্তি হারালেও থেমে যাননি এই ব্যবসায়ী। মানুষের প্রতি অগাধ বিশ্বাসের কারণে প্রতিদিন নগরীর লালবাগ এলাকায় বিভিন্ন শাকসবজির পসরা সাজিয়ে বসেন। বিশ্বাসের এক অনন্য নজির গড়েছেন অন্ধ ব্যবসায়ী মফিজুল ইসলাম। আমরা বলি যে বিশ্বাস নেই, বিশ্বাস আছেও, বিশ্বাস করতেও হবে। যেমন এই চাচাকে দেখে আমি খুব অবাক হয়ে গেছি, এত বেশি ওনার উপর আমি প্লিজড হয়ে গেছি। আর কি বলবো, চাচাকে দেখেই মনে হচ্ছে যে আসলেই বিশ্বাস আছে পৃথিবীতে, তাই না? দোকানে আসা ক্রেতারা নিজেরাই বেছে নেন শাকসবজি। টাকা দেওয়ার সময় তারা বলে দেন কত টাকার নোট দিচ্ছেন। চোখে না দেখলেও শুধু স্পর্শ করে বুঝে নেন নোটটির মূল্য। এরপর ক্যাশ বাক্স থেকে নির্ভুলভাবে গুনে গুনে নিজেরটা রেখে বাকি টাকা ফেরত দেন। এখন কেউ যদি কাউকে বিশ্বাস না করে, আমার তো একটা হিসাব আছে যে আমি তো ভবিষ্যতে আমিও তো একদিন মারা যাবো, কিন্তু আমি এই জন্যই বসছি যে আমাকে পারলে মানুষ ঠকে দাও। অসাধারণ এই আত্মনির্ভরতায় অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু মফিজুলের জন্য এটাই প্রতিদিনের স্বাভাবিক কাজ। তার দোকানে শাকসবজির দাম অন্যদের তুলনায় কিছুটা কম হওয়ায় প্রতিদিনই সেখানে ভিড় করেন অনেক ক্রেতা। আমরা প্রতিবারে লালবাগে এসে চাচার কাছে বাজার নেই। চাচা আমরা বিশ্বাসের উপর টাকা দেয়, চাচা বিশ্বাসের উপর টাকা নেয়। এই জন্য আমরা এখানে আসি, এখানে কম দামে সবকিছু পাওয়া যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 5 সন্তান নিয়ে মফিজুলের সংসার। ছেলে জানান, বাবা যেন কোনো কিছুর কষ্ট না পান সেজন্য চেষ্টা করেন সব সময় পাশে থাকতে। তবে সবকিছু ঠিকঠাক চললেও থমকে আছে বাবার চিকিৎসা। ব্যয়বহুল হওয়ায় যথাযথ চিকিৎসা করাতে পারছেন না পরিবার। ওনাকে 2 টাকা বা 10 টাকা বা 100 টাকা ঠকালে ওনার কিছু হবে না, হতে হলে ওনারই হবে, কারণ আখিরাতে ওই টাকাটা ওনাকে দিতে হবে। ওনাকে যদি কেউ ঠকায় যায় তার বিবেকের সাথে সে বেইমানি করবে, কারণ উনি একজন প্রতিবন্ধী। ওনাকে এবার যদি ঠকায় যায় তো ওনার কোনো ক্ষতি হবে না। চিকিৎসক বলছে ওনার বাংলাদেশে ওনার চিকিৎসা নেই, এখানে রংপুরের বড় বড় ডাক্তার দেখাইছি, উনি বলছে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে গেছি, ঢাকায় বলছে এনার চিকিৎসাটা চেন্নাই নেওয়ার জন্য। চেন্নাই যাবে ঠিক হবে কিনা সেটাও সন্দেহ আছে, এই কারণে পরবর্তীতে চিকিৎসা বন্ধ করে দেবে। মফিজুলের চোখের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 5 লাখ টাকা, কিন্তু এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে একেবারেই অসম্ভব, কারণ তার পরিবারের পুরো ভরণ পোষণই চলে এই ছোট্ট সবজির দোকানকে ঘিরে।